আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে শুধু সাদা টপকোট দিয়ে, নকশার মধ্যে ব্ল্যাক কালার ছাড়া সাদা নকশা বক্স কাট কীভাবে ফিনিশিং দেওয়া হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন। এই যে দেখেন কিভাবে ফিনিশিং দেওয়া হচ্ছে সাদা টপকোট, কোনো প্রকার কালার ছাড়া। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন খাটটা কেমন হয়েছে। তো সবাই দয়া করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যেটা করা হয়েছে, প্লেনের মধ্যে মারা হয়েছে এক টান, তো এখন গাড়ির মধ্যে মারা হবে। গাড়ির মধ্যে মারা শেষ হওয়ার পর আবার প্লেনের উপর দ্বিতীয় টান দেওয়া হবে, কারণ দুই টান দিতে হবে, দুই টান না দিলে গ্লেজ আসবে না। তো আপনারাও ঠিক কীভাবে দুই টান দিবেন, আর দুই টান যদি না দেন তাহলে মালের মধ্যে গ্লেজ আসবে না, আর দেখতে বিচ্ছিরি দেখা যাবে, সুন্দর দেখা যাবে না। তো দেখতে থাকেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখেন এখন দ্বিতীয় টান দেওয়া হচ্ছে। সবথেকে বড় জিনিস হলো গানের হাওয়া এবং মালের যে সাইজ সব কিছু মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে মারবেন। আর যদি বেশি হাওয়াটা বাড়িয়ে দেন কিংবা একবারে কমিয়ে দেন, ওই ক্ষেত্রে মালটা ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার সব ভিডিওই বলা আছে, এই ভিডিও বলতেছি যে একটু কেয়ারফুলভাবে মারবেন যেন মালটা না ঝুলে। যদি মাল ঝুলে যায় খাট দেখতে বিচ্ছিরি দেখা যাবে, ভালো দেখা যাবে না। তো সামনের সাইড ফিনিশিং দেওয়া শেষ, এখন লেগ সাইড মারা হবে। এই যে দেখেন সামনের সাইডে যেভাবে ফিনিশিং দেওয়া হয়েছে, লেগ সাইডে ঠিক কীভাবেই ফিনিশিং দেওয়া হবে। প্রথমেই সাইড এবং গাড়ি, তারপর প্লেনের উপর মারা হবে। এই যে দেখেন আপনারাও ঠিক একইভাবে মারবেন, প্রথমে সাইড গাড়ি মারবেন, তারপর প্লেনের উপর টান দিবেন। আর আপনি যদি আগে প্লেনের উপর টান দিয়ে দেন, দেখা যাবে সাইড মারতে যাওয়ার সময় প্লেনের এই যে ফিনিশিংয়ের মালটা ঝুলে যাবে। তো মাল ঝুলে গেলে তো আপনারা বুঝতেই পারছেন মালটা কতটা বিচ্ছিরি দেখাবে, সৌন্দর্য চলে যাবে মালে। কাস্টমারও আপনার এই মালটা কিনতে যাবে না, আপনার কাছে নিজের কাছেই ভালো লাগবে না, আর কাস্টমার তো আর এমনিতেই নেবে না যদি মালটা খারাপ হয়। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।